খড়দায় সরকারি জায়গা দখল, তৈরি করা হচ্ছে তৃণমূলের অফিস। এখানেই শেষ নয়, পার্টি অফিস তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে সরকারি জলও। আর এই অভিযোগে সরব বিজেপি। সরকারি জায়গা দখলের অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল কাউন্সিলর। রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমি, সরকারি এই জমি দখল করে অফিস তৈরির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। উত্তর 24 পরগনায় টিটাগড় পুরসভার 16 নম্বর ওয়ার্ড কৈবর্তপাড়া, জায়গাটি পড়ে খড়দায়। এখানে বিটি রোডের পাশেই সরকারি জমি, সেই জমি দখল করেই তৃণমূলের অফিস তৈরি হচ্ছে বলে বিজেপির অভিযোগ। টিটাগড় পৌরসভার কাউন্সিলর বিকাশ সিং নিজে খোদ যদি সরকারি জায়গা দখল করে পার্টি অফিস বানানোর জন্য বিল্ডিং বানায়, তাহলে তো রক্ষকই ভক্ষকের কাজ করছে। আর প্রশাসন দেখেও না দেখার মতন রয়েছে। এটা অনেক দিন ধরে পার্টি অফিস, আগে দরমার ছিল, ওটাকে রিকনস্ট্রাকশন করা হচ্ছে, ভালোভাবে বানানো হচ্ছে। কোনো খালের উপর না, খালটা পাশে আছে, খালের পাশে আমাদের মিউনিসিপ্যালিটি কিছু ছোট জায়গা ছিল। তখনই আমরা 2014-তে আমরা দরমার পার্টি অফিসটা একটা করেছিলাম। তখন আমি তৃণমূল ছাত্র পরিষদ করতাম, ওইখানে হয়েছিল। এখন ওইটাকে আমরা রিকনস্ট্রাকশন করে ভালোভাবে করছি। পার্টি অফিস তৈরির জন্য যে জমি তা সরকারি, এমনকি যে জল ব্যবহার করা হচ্ছে সেটাও সরকারি। বিজেপির অভিযোগ, টিটাগড় পুরসভার ট্যাঙ্ক থেকে জল ব্যবহার করা হচ্ছে। খড়দা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। কারখানা, আর সেই কারখানাকে বড় করতে নয়াঞ্জলি ভরাট। নয়াঞ্জলিতে ফেলা হচ্ছে বালি। ধূপগুড়িতে চাঞ্চল্যকর অভিযোগ কারখানা মালিকের বিরুদ্ধে। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ধূপগুড়ির বিএলআরও। কারখানার সামনে নয়াঞ্জলি, সেই নয়াঞ্জলি ভরাট করা হচ্ছে। এ ছবি জলপাইগুড়ির ধূপগুড়ির। ধূপগুড়ির মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। রাস্তার পাশে ময়নাতলী লাল স্কুল এলাকা। এখানকার বাসিন্দা প্রদীপ রায়। বাড়ির সঙ্গে সিমেন্টের ইট তৈরির কারখানা। এই কারখানার সামনে নয়াঞ্জলি, এলাকার জল নিকাশির বড় ভরসা। অভিযোগ, কারখানা বড় করতে সেই নয়াঞ্জলি ভরাট করছেন প্রদীপ। এর জন্য জলঢাকা নদী থেকে আনা হচ্ছে বালি। ডাম্পার বোঝাই বালি ফেলা হচ্ছে নয়াঞ্জলিতে। বলছি যে আপনার একদম বাড়ির সামনে যেটা আমাদের জল রয়েছে, সেই ডবাটা আপনি ভরাট করছেন, সরকারি জায়গা। জল তো নাই, জল নেই আমাদের। না না, কি দেখা যাচ্ছে ওটা? ছবিতে বাচ্চা কাচ্চা থাকে তো বাড়িতে, বাচ্চা কাচ্চা পড়েছে, ছোট বাচ্চা আছে। না না, এই পাশটা তো আমারই, এটা আমারই পড়ছে, অল্প একটু জায়গা পড়ে গেছে। এইভাবে সরকারি জায়গা ভরাট করছেন, পারমিশন নিয়েছেন? অল্প একটু জায়গা, এখন বাচ্চা কাচ্চা অসুবিধা তো নেই। তার পাশেই রয়েছে হচ্ছে জলাভূমি, সেটা ভরাট করছে। সেই বালিগুলি নিয়ে আসা হচ্ছে জলঢাকা থেকে। জানা নেই, যে খোঁজ নিয়ে দেখছি। 48 নম্বর এশিয়ান হাইওয়ের পাশে আগেও নয়াঞ্জলি ভরাটের অভিযোগ উঠেছে। এবার মাগুরমারি 2 নম্বর পঞ্চায়েত এলাকায় নয়াঞ্জলি ভরাট। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। এবার নজর রাখা যাক ওয়েদার আপডেটের দিকে। গরম কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী 7 দিন তাপপ্রবাহ থেকে মুক্তি। যেভাবে ব্যবসা গরম, তীব্র গরম, সেই গরম থেকে এবার রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী। আরো ডিটেলস জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কবে থেকে বৃষ্টি হবে, গরম কমবে, কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং আজ থেকে এই বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। কারণ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের 7 জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 24 ঘন্টায়, এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি। এবং তার জেরে, এই ঝড় বৃষ্টির জেরে এই সপ্তাহ, অর্থাৎ সোমবার থেকে শুক্রবারের মধ্যে যে সপ্তাহ, সেই সপ্তাহে কিন্তু তাপমাত্রা বাড়ার তো কোনো সম্ভাবনা নেই। উল্টে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ঝড় বৃষ্টির কারণে। ঝড় বৃষ্টি সব থেকে বেশি হওয়া আগামী 24 ঘন্টায় যে পূর্বাভাস রয়েছে, তাতে হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়াতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ইতিমধ্যেই হাওড়া সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আগামী 2 ঘন্টাতে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই, কলকাতা সহ সব জেলাতেই আজ থেকে
আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং এই ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই নামবে, 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা, ওপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। প্রিয়াঙ্কা, আগামী 7 দিনে কোথাও কোনো হিট ওয়েভের কোনো সম্ভাবনা নেই। তারপরে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে মডারেট থেকে সিভিয়ার থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে গাস্টি উইন্ড এবং কোথাও শিলাবৃষ্টি এগুলো হওয়ার সম্ভাবনা আছে। কলকাতাতে যেমন আগামীকাল বৃষ্টি এবং থান্ডার শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে, তার সাথে প্রবল আপনার গাস্টি উইন্ড, ঝোড়ো হাওয়া। ম্যাক্সিমাম তাপমাত্রা আজকে 34 ডিগ্রি, তবে আজকে থেকে টেম্পারেচার কমতে থাকবে, 30-31-এর মধ্যেই থাকার সম্ভাবনা আছে, এবং মিনিমামটাও 24-25-এর মধ্যেই থাকার সম্ভাবনা আছে। কাউন্টডাউন শুরু, হাতে মাত্র আর একদিন। বুধবার অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। দীঘায় আজ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ ধামে প্রস্তুতি সরেজমিনে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মহাযজ্ঞ, আর সেই যজ্ঞে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়ার দিন 2:30 প্রোগ্রাম করা হচ্ছে সকলই। আর তার আগে কালকে থেকে যজ্ঞ হচ্ছে, 7 দিন ধরে যজ্ঞ চলছে, নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বারোদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম করবে, ইনাগুরেশন করে দ্বারোদ্ঘাটন, তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম। সহকর্মী রুমেলা রয়েছে দীঘা থেকে সরাসরি। রুমেলা, সোমবার সন্ধে চারিদিকটা আলোকমালা যেভাবে আমরা দেখছি রঙিন হয়ে উঠেছে, অপেক্ষার আর মাত্র একদিন। আগামীকাল মহাযজ্ঞ এবং অক্ষয় তৃতীয়া বুধবার, সেদিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আজ মুখ্যমন্ত্রীও পৌঁছে গিয়েছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি এবং নিরাপত্তার ছবিটা যদি একটু তুলে ধরো। যে ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তুমি, তোমার মাধ্যমে আমাদের দর্শকরা, সেই ছবিটা আমাদের খুব চেনা, কিন্তু চেনা হচ্ছে শহর কলকাতায় দুর্গাপুজোর সময়। আমরা জেলার বিভিন্ন প্রান্তেও দুর্গাপুজোর সময় দেখি এরকমই আলোক উজ্জ্বল সন্ধে। যে ছবি দেখাচ্ছি, চন্দননগরের আলোয় সেজে উঠেছে এই গোটা রাস্তা। ঠিক যেদিকে ছবি আমি দেখাচ্ছি সেদিকেই হচ্ছে ওল্ড দীঘা, এবং দেখতেই পাচ্ছ যে সেখানে আলোর তোরণ দেওয়া হয়েছে, এবং যতদূর চোখ যায় শুধু এভাবেই আলোর মালায় সাজানো হয়েছে দীঘাকে। ওল্ড দীঘার যদি এই ছবি হয়, যতদূর চোখ যায় এই আলোর মালা। নিউ দীঘাতেও কিন্তু একই ছবি, এবং এই যে রাস্তা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার, যার মাঝেই এই জগন্নাথ মন্দির, সেই রাস্তা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে ব্যারিকেড করে রাখা হয়েছে। খুব সিলেক্টিভলি গাড়ি চেক করে তা ঢুকতে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যারা এখানে এসেছেন ঘুরতে, তারা একবার হলেও জগন্নাথ ধাম, হ্যাঁ এখনো দ্বারোদ্ঘাটন হয়নি, কিন্তু বাইরে থেকে জগন্নাথ ধাম তারা প্রত্যক্ষ করে যাচ্ছেন। আরো একটা বিষয় হলো, কিছুক্ষণ আগেই বিশ্বজিৎ বলছিল ঝড় বৃষ্টির কথা, 2 পরগনায় ঝড় বৃষ্টির কথা। আমি পূর্ব মেদিনীপুরের ছবিটা বলি, যখন আমি তোমার সঙ্গে কথা বলছি প্রিয়াঙ্কা, তখন ঝিরিঝিরি না খানিকটা একটু বেড়েছে বৃষ্টির বেগটা। কিছুক্ষণ আগেই ভালো বৃষ্টি হয়ে গিয়েছে, রাস্তা দেখলেই বোঝা যাবে রাস্তা ভিজে রয়েছে। জগন্নাথ দেব আসবেন, হাতে আর মাত্র একটা দিন মাঝে, তারপরই এই মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং প্রাণ প্রতিষ্ঠা। তার আগে বোধহয় প্রকৃতিও খানিকটা শান্তি পৌঁছে দিচ্ছে এখানে জগন্নাথ ধাম যারা দেখতে আসছেন তাদের জন্য, এই গরমের থেকে খানিকটা নিস্তার দিয়ে। একেবারে অনেক ধন্যবাদ রুমেলা।
বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। চন্দননগরের আলোয় সেজেছে মন্দির চত্বর। আলোক শিল্পী চন্দননগরে জয়ন্ত দাস কিছুক্ষণ আগে সহকর্মী রুমেলা তুলে ধরছিল একেবারে সরাসরি সেখানকার ছবি। চারিদিকটা এত সুন্দর, এত রঙিন, আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে। আর সেই আলোয় সেজেছে মন্দির চত্বর। আলোক শিল্পী হলেন চন্দননগরের জয়ন্ত দাস, যিনি সুন্দরভাবে এই আলোকমালা সাজিয়ে তুলেছেন দীঘার রাস্তাঘাট এবং দীঘার জগন্নাথের মন্দির। কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে শুধু আলোর মালা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার আদলেই আলোর নকশা। আলোর মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে ফুল, শঙ্খ। বাঁকুড়ার ছাতনার পদ্ম এবং শুশুনিয়ার ধারার জল দীঘার জগন্নাথ মন্দিরে। সাদা ও লাল পদ্ম মিলিয়ে মোট 3003টি ফুল ও শুশুনিয়া পাহাড়ের পবিত্র জল নিয়ে দীঘায় গেলেন ছাতনার বহু পুণ্যার্থী।